যে ভাই তুমি এটা খাদ্য অভ্যাস ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম চাঁদাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, যাতায়াত পথে বিভিন্ন নামে স্লিপ দিয়ে টাকা তোলা সরাসরি চাঁদাবাজি এবং এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। শুক্রবার ২০ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। পোস্টে তিনি লেখেন, সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে কোথাও চোখে পড়েনি আমার কখনোই। হ্যাঁ, সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাসড়কের যেসব স্থানে টোল দেয়া হয় সেটা ভিন্ন। একই পোস্টে হামিম লেখেন, তবে যাতায়াত পথে যেখানে সেখানে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি। আমাদের সরকার নিশ্চয়ই এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে। হামিম তার পোস্টে আরও উল্লেখ করেন, ইতিমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট ৪টি গাড়ি নিয়ে। ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন, এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। এখানে তিনি তারেক রহমানের সাম্প্রতিক পদক্ষেপ ও ঘোষণার প্রসঙ্গ তুলে ধরেছেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শেখ তানভীর বারী হামিম। ডাকসু নির্বাচনকে ঘিরে দেশজুড়ে আলোচনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের বাইরেও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।